কাঠের বিকল্প প্রায় 40% ব্যবহার করা যায়। আমরা সুতা তৈরি করতে পারি এবং সুতা দিয়ে আমরা গার্মেন্টস এটা ব্যবহার করতে পারি। আমাদের দেশে খুব বেশি তুলা উৎপাদন হচ্ছে না, সেই জায়গাটা বাঁশের তুলা দিয়ে সুতা দিয়ে আমরা কভার করতে পারি। আমাদের আমদানি বিকল্প হিসেবে আমাদের রপ্তানিও করতে পারি এটা। এছাড়া বাঁশের বিভিন্ন থালা বাটি, অন্যান্য যে সমস্ত শৌখিন দ্রব্যাদি এটা হচ্ছে এবং অনেক জিনিসপত্র তৈরি হচ্ছে, তো সেটা বিদেশেও রপ্তানি হচ্ছে, কিন্তু খুব স্বল্প পরিসরে, যেটা বিশ্বে এটার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে আমরা মনে করি যে বাঁশ আমাদের নিজস্ব জিনিস, আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। আমরা এটা দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করি, গ্রামীণ অঞ্চলে খুবই ব্যবহৃত হয়, আমাদের সাহিত্যে, আমাদের জীবনে সব জায়গায় জড়িয়ে আছে বাঁশ। সে কারণে আমরা বাঁশকে খুব মূল্যবান একটা গাছ। অর্থনৈতিক চাকা ঘোরাতে বাঁশ কতটুকু গুরুত্ব রাখতে পারে? বাঁশ অর্থনৈতিক চাকা ঘোরাতে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বছরে 35 কোটি বাঁশ এখন কিন্তু ব্যবহার হচ্ছে। এর কিন্তু বড় একটা মার্কেট আছে এবং এটা খুব দ্রুত এটা প্রায় ডাবল হয়ে যাবে খুব দ্রুত। এবং এখানে আমাদের গার্মেন্ট শিল্পে যদি দিই, তাহলে আমরা প্রচুর কিন্তু আমরা এই সুতা বিদেশ থেকে যে 1 লক্ষ কোটি টাকা সুতা আমদানি করি, এই জায়গায় কিন্তু অনেক আমরা সেভ করতে পারি। আমরা কাঠের ব্যবহার 40% আমরা কমাতে পারি এবং বিদেশ থেকে কিন্তু আমরা 40% প্রায় কাঠ আমরা আমদানি করি। প্রায় এই বাঁশ ব্যবহার করলে কাঠের সেই জায়গায় কিন্তু আমরা সেভ করতে পারি এবং বাঁশের পণ্য রপ্তানি করা সম্ভব। সুতরাং আমরা এই যে পরিবেশ নষ্ট করছি, ঘর বাড়ি, আমরা কংক্রিটের কাজ কিন্তু আমরা বাঁশ দিয়ে করতে পারি। গ্রামীণ অঞ্চলে খুব সাধারণ জায়গাতেও কিন্তু আমরা বাঁশের বিকল্প হিসেবে আমরা কংক্রিট ব্যবহার করছি, যেটা দরকার হয় না। আর বাঁশকে যদি অল্প পরিমাণ ট্রিটমেন্ট করে নেই, তাহলে কিন্তু এটা 50 বছর থেকে 100 বছর পর্যন্ত বাঁশের লাইফ পেতে পারে। আমাদের এখানে একজন বিশেষজ্ঞ আছেন, বনবিদ জাকির সাহেব, উনিও কিন্তু এটা নিয়ে কাজ করছেন এবং এটাও ছড়িয়ে দিতে হবে, যাতে বাঁশকে আমরা টেকসই হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং আমরা খুব তাড়াতাড়ি দ্রুত যেন এটা নষ্ট না হয়।